ছোটবেলায় মায়ের শাসনের কথা কার কার মনে আছে? যদি মনে না থাকে তাদেরকে বলছি, আপনার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনি ছোটবেলার মায়ের শাসনের কথা সব মনে পড়ে যাবে। এই ছোট্ট ভাইটি সারা বিকাল খেলা করছে। মা তাকে পড়তে বলছে, কিন্তু সে পড়তে বসে নাই। সে কী করছে? খেলাধুলা করছে। কিন্তু সন্ধ্যার পরে সে যখন বাড়ি ফিরে, তারপরে মা দরজাটা খুলে না। দরজা খোলার পরেও তাকে ভিতরে নিচ্ছে না, কারণ মা অভিমান করেছে। কারণ মা চায় তার সন্তান শিক্ষিত হয়ে বড় হয়ে যেন প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু সন্তান, সে তো ছোটো, সে তো অবুঝ, বুঝে না। সে খেলাধুলায় ব্যস্ত থাকার চিন্তা ভাবনা করে এবং খেলাধুলায় ব্যস্ত থাকে। সে যখন সারা বিকেল খেলা করে আসে, তারপরে মা তাকে আর রুমে নিচ্ছে না। মা অভিমান করে আসছে। এই মায়ের অভিমান বা শাসন কার কার মনে আছে? আমার তো মনে আছে। একটা সময় মা লেখাপড়া না করলে অনেক মন খারাপ করতো, অনেক রাগ করতো, শেষ পর্যন্ত মারতো। দেখুন, হয়তো বা এই ছেলেটাকে মার নাই, কিন্তু অনেক সন্তানই আছে যাদের কিনা তার মা পড়ালেখার জন্য মারধরও করে। কিন্তু আমি বলি তাদেরকে মারধর না করে একটু বুঝিয়ে পড়ানোর চেষ্টা করবেন, তাহলে আপনার সন্তানটা ভালো থাকবে, তার মন মানসিকতা ভালো থাকবে। যদিও শাসন না করলে হয় না, শাসনেরও অনেক ভাগ থাকে। এসব বিষয়ে আজকে বলবো না। আজকের বিষয় হচ্ছে, আমরা ছোটোবেলায় এরকম দিনগুলো কিন্তু ফেলে এসেছি। যারা এই দিনগুলো ফেলে এসেছি তাদেরকে বলছি, আমি কিন্তু এই দিনগুলো ফেলে এসেছি। এখনও এই ভিডিওটি দেখার পরে সেই শৈশবের সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। তখন ছোটো ছিলাম, শুধু খেলাধুলায় ব্যস্ত থাকতাম, পড়ালেখা ঠিকমতো করতাম না। যদি আজকে সুন্দরভাবে পড়ালেখা করতাম, তাহলে আজকে হয়তো জীবনের এই জায়গায় না থেকে আরও সুন্দর একটা জায়গায় যেতে পারতাম। যদিও যতটুকু পড়ালেখা করছি, যে পজিশনে আছি, এতে আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, বাবা মার কথা যদি পরিপূর্ণভাবে শুনতে পারতাম, আজকে হয়তো আরও জীবনের বড় একটা পর্যায়ে যেতে পারতাম। যারা এই দিনগুলোকে মিস করেন আমার মতো, তারা এই ভিডিওটি শেয়ার না দিয়ে থাকতে পারবেন না, আমার বিশ্বাস। দেখেন, ভাইটা সারা বিকাল খেলা করে এসেছে। খেলা করে আসার পরে তার মাটা তাকে আর রুমে নিচ্ছে না। সন্ধ্যা হয়ে গেছে। তারপর ছোট্ট ভাইটি সে রুমের পাশে দাঁড়িয়ে আছে। মাটা অভিমান করে আছে। মাটা কিন্তু দরজা খুলতেছে না। যারা ভিডিওটি দেখছেন, আমার বিশ্বাস আপনাদের সবারই সেই শৈশবের মায়ের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। যদি এই ভিডিওটি ভালো লাগে, আপনাকে বলতে চাই, ভিডিওটি একটা শেয়ার দিয়ে রাখেন। আপনার যখন মনটা খারাপ থাকবে বা মায়ের কথা মনে পড়বে, আপনি এই ভিডিওটি দেখলে আপনার সেই শৈশবের দিনগুলোর কথা মনে পড়বে। আপনার অল্প কিছু সময় হলো ভালো লাগবে। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, তাদেরকে ধন্যবাদ। দেখেন, এই ছোট্ট ভাইটা সারা বিকাল খেলা করছে, কিন্তু তাকে মা বলছিল পড়ালেখা করতে, কিন্তু সে মায়ের কথা শুনে নাই। তার মনটা চাইছে খেলাধুলা করছে। কিন্তু সে যখন সন্ধ্যার পরে বাড়িতে এসেছে, মা ঠিক অভিমান করে আছে। কারণ মা এজন্য অভিমান করছে যেন সেই সন্তানটা আবার মায়ের কথা শুনে সুন্দরভাবে লেখাপড়া করে। যদি আপনারা একটু লক্ষ্য করেন, মা কিন্তু মারার জন্য লাঠি নিয়ে আইছিল, কিন্তু সন্তানটা ভয়ে দৌড় দিছে, ভয় পাচ্ছে মা যদি মারে। কিন্তু মা একটা জিনিস করছে, মা কিন্তু লাঠি নিয়ে তাকে দাবড়ায় দেয় নাই, জাস্ট ভয় দেখাচ্ছে। মায়ের এই শৈশবে যে স্মৃতিগুলো মায়ের সাথে কাটানো, এই জিনিসগুলো দেখলেই সত্যি মায়ের কথা মনে পড়ে যায়। অনেক সন্তানই আছেন যারা কিনা মায়ের কথা শুনে নাই, বাবা মায়ের কথা শুনে নাই, ভালো করে লেখাপড়া করে নাই, তারা কিন্তু জীবনের অনেক নিম্ন পর্যায়ে আছে। আর যদি তাদের কথা শুনতো, ভালোভাবে লেখাপড়া করতো, তারা কিন্তু ভালো একটা জায়গায় যেতে পারতো। সত্যি মায়ের ভালোবাসা বলার মতো না। মাটা হয়তো রাগ করে আছে, কিন্তু সন্তানের যেন মঙ্গল হয় বা ভালো হয়, সেজন্য কিন্তু মাটা অভিমান করে আছে। এই ভাইটা আজকে যদি মায়ের কথাটা শুনতো, ভালোভাবে লেখাপড়া করতো, তাহলে মাটা কিন্তু এভাবে রাগ করতো না। শুধু খেলাধুলা করছে বিদেই মাটা এভাবে রাগ করছে। সবাই এই ভাইটার জন্য এবং মার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো রাখেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।